আজকে ভিডিওতে রায়মার্টিন বর্ষবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেইটা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের এক, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গেলে তুমি মালভূমি দেখতে পাবে? পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় গেলে মালভূমি দেখতে পাবো। একের দুই, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? এর উত্তরটি হলো, নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল। যেমন একে, সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। দুয়ে, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা ছিল। তিনে, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা সৃষ্টি হয়েছিল। নদীর তীরে সভ্যতা গড়ে ওঠার কারণ: একে, নদীর জল পানীয় ও জলসেচের চাহিদা মেটায়। দুয়ে, নদী তীরবর্তী পলি মাটিতে কৃষিকাজ ভালো হয়। তিনে, নদীর জলে নৌকা চালিয়ে যাতায়াত করা সহজ হয়। এরপর একে থেকে তিন, নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো, নিত্যবহ নদী অনিত্যবহ নদী। একে, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে। দুয়ে, অনিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না। এরপর দুয়ে আছে, নিত্যবহ নদী বরফ গলা জলে পুষ্ট হয়, অনিত্যবহ নদী বৃষ্টির জলে পুষ্ট। তিনে, নৌ পরিবহনযোগ্য। চারে, অনিত্যবহ নদী নৌ পরিবহনযোগ্য নয়। এরপরে নিত্যবহ নদীর উদাহরণ: গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। অনিত্যবহ নদীর উদাহরণ হলো দামোদর, সুবর্ণরেখা ইত্যাদি। এরপর একের চার আছে, গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? গঙ্গা নদী ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। একের পাঁচ, ঠেসমূল ও শ্বাসমূল কি? এর উত্তরটি হলো, ঠেসমূল নরম কাদামাটিতে জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে। উদাহরণ: ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলিতে এইরূপ ঠেসমূল দেখা যায়। শ্বাসমূল লবণাক্ত জলভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির ওপরে বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য। এগুলিকে শ্বাসমূল বলা হয়। উদাহরণ: সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি ম্যানগ্রোভ জাতীয় গাছগুলিতে শ্বাসমূল দেখা যায়। এরপর একের ছয়, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। একের সাত, ডিবিসি এর পুরো নাম কি? ডিবিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। একের থেকে আট, গরান কী ধরনের গাছ? গরান ম্যানগ্রোভ গাছ। একের নয়, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? বাঁশের কেল্লা তিতুমির বানিয়েছিলেন। একের 10, মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? মেদিনীপুর রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। দুই দিকে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। দুই দিকে একে, জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা এটা প্রায় 1000 মিটার। দুই দিকে দুই, বোটানিক্যাল গার্ডেন রয়েছে হাওড়া জেলায়। দুই দিকে তিন, গান্ধীবুড়ি বলা হয় এটা মাতঙ্গিনী হাজরাকে। দুই দিকে চার, আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো এটা নিম পাতা হবে। দুই দিকে পাঁচ, কোন শহরটি সমুদ্রের ধারে অবস্থিত? এটা দীঘা হবে। দীঘা শহরটি সমুদ্রের ধারে অবস্থিত। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 10-এর দাগে জলপাইগুড়ি জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।